গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আজ আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি। রান্নার ভিডিও দেখাবো আজ তোমাদের। তো চলো দেখতে থাকো কি রান্না করি। এই দেখো বন্ধুরা, এটা লাল শাক। তো এটা এখন কেটে নেবো আমি। কে কে এই লাল শাক খেতে পছন্দ করো? আমি তো বেশ ভালোবাসি। আমি যে কোনো শাক খেতেই ভালোবাসি। আলু, এটা ঝিঙে। তো ঝিঙে আলু পোস্ত হবে। কে কে ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করো। ঝিঙে আর আলুটা কাটা হয়ে গেছে। ঝিঙে আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এ দেখো, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এ দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে 5 ফোড়ন দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। ঝিঙে আর আলুটা দিয়ে দিয়েছি। ঝিঙে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। তো এই দেখো, আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে আলু আর ঝিঙেটাকে। এই দেখো বন্ধুরা, ঝিঙে থেকে জল বেরিয়ে আসছে একটু একটু করে। পরিমাণ মতো লবণ দেবো। দেখো বন্ধুরা, আমি লবণ দিয়ে দিয়েছি। তো আলু আর ঝিঙেটাকে একটু নাড়িয়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর পোস্তটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এ দেখো, এর মধ্যে শাকটা কাটা হয়ে গেছে আমার। তো শাকটা ধুয়ে জল ঝরতে দিয়েছি। এ দেখো বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, পোস্তটা দিয়েছি। তো পোস্তটা একটু নাড়াচাড়া করে নেব। এ দেখো, তেল দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে। পোস্তটা নামানোর সময় একটু তেল দিয়ে নামাতে হয়। এখানে বন্ধুরা আমি সর্ষের তেল ইউজ করেছি। এ দেখো, পোস্তটা আমি নামিয়ে নিয়েছি। পোস্তটা হয়ে গেছে আমার। এই দেখো বন্ধুরা, শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো শাকটা থেকে এবার জল বেরোচ্ছে। এই দেখো বন্ধুরা, শাকটা আমার প্রায় হয়ে গেছে। তো শাকটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। শাকটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আলু পোস্তটাও হয়ে গেছে। ঝিঙে আলু পোস্তটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লাগে। এটা আম মসুরির ডাল, কেউ যদি পছন্দ করো তো করতে পারো এইভাবে। এটা আমচুর দিয়ে মসুরির ডাল করেছিলাম। তোমরা যদি এইভাবে চাও তো করতে পারো। ডিমের অমলেট করেছিলাম আজকে। তো এইটুকুই বন্ধুরা। চলো, তো বন্ধুরা, আমার ভিডিও আজ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। চলো, আজকের মতো টাটা।